আমি আপনাদেরকে যেটুকু বলতে পারি সেটা হলো যে এই সফরের আগে আমার যুক্তরাজ্যের হাই কমিশনারের সাথে একটি ব্রেকফাস্ট মিটিংয়ে দেখা হয়েছিল এবং আমার সাথে ওনার আলোচনা হয়েছিল। সেখানে উনি আমাকে জানিয়েছিলেন যে তারা এই সফরটিকে সরকারি সফর অর্থাৎ অফিসিয়াল ভিজিট হিসেবে আপগ্রেড করেছে। উনি পরবর্তীতে যখন মাননীয় প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেন সফরের আগে, তখন উনি আমাদেরকে একই কথা বলেছিলেন। আমাদের রাষ্ট্রদূত হাই কমিশনার লন্ডনে যিনি আছেন, উনি যখন ওখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন, তখনও তাকে বলা হয়েছিল যে এটি একটি সরকারি সফর এবং সরকারি সফরে আমরা যে বিষয়গুলোকে নিশ্চিত ধরেই নিই তার মধ্যে দুদেশের মধ্যে মানে প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে। এবং আমার জানা মতে আমরা যখন পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে পৌঁছেছেন ততক্ষণ পর্যন্ত এই বৈঠকটি হওয়ার বিষয়টি ছিল, শুধু সময়টি নির্ধারণ করা হয় নাই। সুতরাং আমরা শেষ পর্যন্ত আমাদের প্রত্যাশা ছিল যে এই বৈঠকটি হবে। শেষ মুহূর্তে কোনো কারণে এই বৈঠকটি হয়নি। তবে আমি আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে যে এই শুধু ব্রিটেনের প্রধানমন্ত্রী ছাড়া অন্য যে যত প্রোগ্রাম ছিল আমি আপনাদেরকে ডিটেল বলেছিলাম, তার চেয়ে অনেক বেশি, যেমন ওদের ট্রেড মিনিস্টার আমাদের প্রধান উপদেষ্টার সাথে ওখানে সাক্ষাৎ করেছেন। ওদের বাকি স্পিকারের তো সাথে এমনিও এটা শিডিউল মিটিং ছিল, ওখানে স্পিকারের সাথে যখন মিটিং হয় তখন আরও কিছু ডিগনিটারিজের সাথে সাইড লাইনে দেখা এবং মিটিং হয়েছে এবং হাউস অফ লর্ডসের একটি সেশনও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ এবং সম্পূর্ণ প্রোটোকল দেয়া হয়েছে, যেটা অফিসিয়াল ভিজিট না হলে এইখানে দেয়া হয় না। ফলে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কেন সাক্ষাৎ হয়নি সেটার দায়ভার কার উপরে? নিঃসন্দেহে আমরা যেহেতু মানে এই সফর পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। তবে আমি আপনাদেরকে যে অবস্থাটা বললাম তাতে মনে হয় যে কোনো কারণে ওদের পক্ষে এই মিটিংটা করা সম্ভব হয়নি। সফরে যতগুলো কম্পোনেন্ট ছিল এবং এই সফরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল হচ্ছে যুক্তরাজ্যের মহামান্য রাজার কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড নেয়া এবং মহামান্য রাজার সাথে একান্ত বৈঠক, যেটি ইংল্যান্ডের মানে যুক্তরাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটিও সুচারুরূপে সম্পন্ন হয়েছে। বাকি যে বিষয়গুলো ছিল সব কিছু হয়েছে এবং তার যেগুলো ছিল না তার বাইরেও কিছু প্রোগ্রাম হয়েছে। সেই ক্ষেত্রে এই সফরটি আমাদের বিবেচনায় অত্যন্ত সফল একটি সফর হয়েছে এবং আপনারা জানেন সেদিন আমরাও বলেছিলাম যে এই সফরের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে মানে স্টোলেন অ্যাসেট রিকভারি, এবং সেটাতেও অনেক মানে ট্যাঞ্জিবল সফলতা আমরা পেয়েছি। সুতরাং এইটা একটি সফল সফরের পরে কোনো একটা বিষয় নিয়ে আমাদের দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ককে নিয়ে টানাটানি করার আমি কোনো মানে যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি। আজকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের বিষয়ে এখানে আলোচনা হয়েছে, এরকম কোনো পরিকল্পনা আমরা করছি কিনা, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওভারঅল প্রফেসর ইউনূসের যুক্তরাজ্য সফর নিয়ে আপনি কতখানি হ্যাপি? দ্বিতীয় প্রশ্ন আমি প্রথম উত্তর দিচ্ছি যে আমার জাস্ট এই আগের বক্তব্যে আমি বলে দিয়েছি যে এই সফরটি আমাদের বিবেচনায় সম্পূর্ণ সফল হয়েছে। সুতরাং সফর যখন সফল হয় তখন আনহ্যাপি হওয়ার বা হ্যাপি না হওয়ার কোনো কারণ নেই। আর দ্বিতীয় যে বিষয়টি বলছেন যে এই যুদ্ধটি এই কয়েকদিন আগে শুরু হয়েছে, এখনই এটার ইম্প্যাক্ট নিয়ে অ্যাসেস করাটা অত্যন্ত দুরূহ একটি বিষয়। আর এই যুদ্ধর সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে এটা কতদিন চলবে, কিভাবে এটা থামবে, এই সমস্ত বিষয়ের পরে আমরা বুঝতে পারবো যে ইম্প্যাক্ট কী হবে। আর আপনি নিজেই বললেন যে ক্রয় সংক্রান্ত কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তো ওই আলোচনার সিদ্ধান্ত তো আমরা এখনও জানতে পারি নাই। আলোচনার সিদ্ধান্তে যেটা
মানে আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহলে যেহেতু এটা বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, যখন আমাদের এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে সেই অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম শুরু করব। এই মুহূর্তে আমাদের কাছে এই বিষয়ে আর কোনো তথ্য নাই। সেই জায়গা থেকে আমি একটু জানতে চাচ্ছিলাম যে গতকালকে আপনার সাথে চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দেখা করতে এসেছিলেন, সেটি কি নিয়ে আলোচনা হয়েছে? এবং একই সাথে কুশির অব্যাহত আছে, বাংলাদেশ সরকারের এই ব্যাপারে অবস্থানটা কি? ভারতের পক্ষ থেকে কুশি এখন অব্যাহত আছে এবং সেটি ভয়াবহ আকারেই আসছে, 2000-এর বেশি চলে এসছে। আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 1 সপ্তাহের মধ্যে হাজির করার একটি নির্দেশনা দেওয়া হয়েছে, পত্রিকায় বিজ্ঞপ্তিও আসছে। সেই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেবে কিনা ফেরত আনার ব্যাপারে? আমরা আসলে আজকে এই ইসরায়েল ইরান যুদ্ধের বিষয়ে আলোচনা করার জন্য আসছি। তারপরে আমাদেরকে যেভাবে আপনি বললেন যে আমাদেরকে পান না, এটা আসলে ঠিক কথা না। চায়নার বিষয়টা হচ্ছে যে ওখানে একটা নিয়মিত এক্সপো হচ্ছে কুনমিংয়ে। এটা এই এক্সপোজিশনের 9th এডিশন না 13th এডিশন। আর ওখানে চায়না সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম নামে একটা সাইডে আর একটা ইভেন্ট আছে, এইটা হচ্ছে 6th এডিশন এবারের এই প্রোগ্রামটাতে। তো এর আগে বছরগুলোতে আমাদের অনেক উচ্চ পর্যায়ে এই এক্সপো এবং এই ফোরামে পার্টিসিপেশন ছিল। তো এবছরে আমাদের ওই পার্টিসিপেশনের জন্য ওদের ডেপুটি চিফ অফ মিশন আমার সাথে দেখা করতে এসেছিলেন এবং আমাদের এখান থেকে একটি ডেলিগেশন এই এক্সপোতে পার্টিসিপেশনের জন্য যাচ্ছে। হ্যাঁ, আমার নেতৃত্বে।